ইস্টবেঙ্গলই এমন একটা দল যাদের আন্তর্জাতিক রেকর্ড কিন্তু দুর্দান্ত। ট্রফি ক্যাবিনেটে কিন্তু আরও একটা ট্রফি আসছে আজ। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। সেখানে বেশ কিছু আপডেট রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে আইএসএল নিয়ে কি ভাবনা চিন্তা হলো, কি প্রস্তাব এলো, ইস্টবেঙ্গল কি সঠিক ছিল নাকি সবাই যে ক্লাব জোট করছিল কি হলো, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো গলার অবস্থা খারাপ, একটু হয়তো সাউন্ডে প্রবলেম হতে পারে, অ্যাডজাস্ট করে নিও। আশা করছি খুব তাড়াতাড়ি গলাও ঠিক হয়ে যাবে, আবার একদম পুরাতন ছন্দে ফিরতে পারবো। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন দলকে নিয়ে, তো চ্যাম্পিয়ন দল কিন্তু আজকে কলকাতা বিমানবন্দরে আসতে চলেছে ঠিক রাত 8:15 নাগাদ। তো তোমরা কারা কারা ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন দলকে ওয়েলকাম জানাতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল যখন সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, কলকাতা পুরো লাল হলুদ রঙে সেজে উঠেছিল। আর আজকে ইস্টবেঙ্গল তো শুধুমাত্র যে এবার এই যে ডোমেস্টিক টুর্নামেন্ট সেরকম তো নয়, ইস্টবেঙ্গল আন্তর্জাতিক ট্রফি জিতে নিয়ে আসছে। তো অবশ্যই যারা পারবে, যাদের পক্ষে সম্ভব, যাও টিমকে ওয়েলকাম করো। এই মুহূর্ত ভাগ হবে না, সেই কথায় আছে না, এই স্বাদের ভাগ হবে না, এই আন্তর্জাতিক ট্রফির কিন্তু ভাগ হবে না। অনেক বড় বড় ভারতবর্ষের দল রয়েছে লাইক ডেম্পো, মোহনবাগান, তারা তো এখনো পর্যন্ত সেইভাবে আন্তর্জাতিক জায়গায় সফল নয়। তো সেখানে আন্তর্জাতিক ট্রফি ইস্টবেঙ্গল আনছে, এটা একটা বিরাট বড় পাওনা। এবং সবথেকে ভালো লাগছে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের এই অচল অবস্থাতে ইস্টবেঙ্গলের মহিলা দল যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তারা যখন এসিএলের ম্যাচ খেলছিল সেখানেও জাস্ট একটা গোল ডিফারেন্সের জন্য 9 নম্বর পজিশানে শেষ করে। টিমগুলোর মধ্যে টপ 8টা দল পরবর্তী রাউন্ডে গেছে। তো সেখানে ভালো ফলাফল করার জন্য পরবর্তী বছর থেকে মহিলা দল যারা চ্যাম্পিয়ন হবে তারা সরাসরি কিন্তু একদম নেক্সট রাউন্ডে খেলবে। তাদের কোনো রকম আর ওই রাউন্ড খেলতে হচ্ছে না, মাঝখানে কোয়ালিফিকেশান রাউন্ড খেলতে হচ্ছে না, ডাইরেক্ট তারা স্লট পাবে। সেটা ইস্টবেঙ্গলের জন্য এবার আন্তর্জাতিক ট্রফিও ইস্টবেঙ্গল এতদিন বাদে পেয়েছে। একটা দুর্দান্ত মুহূর্ত। কালকে রাতে অনেকের খুব শান্তির ঘুম ঘুমিয়েছো, কারণ অনেকটা বছর, সেই 21 বছর থেকে 22 বছর হতে চললো 2003 সালের পর থেকে সেই বড় ট্রফি, আন্তর্জাতিক ট্রফি নেই। হ্যাঁ, মাঝখানে ডোমেস্টিক ট্রফিরও খুব অভাব, ট্রফি খরায় ভুগছে ইস্টবেঙ্গল এখনও বলবো। কিন্তু এই যে মহিলা দল, মানে সমস্ত জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু ডমিনেট করছে মহিলা দল। তো এই দলটা স্বপ্নের দল, এই দলটাকে ধরে রাখতে হবে এবং দলটা দুর্দান্ত পারফরমেন্স করলো। আবার সামনে লক্ষ্য আইডব্লিউএল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া, ট্রফিকে ধরে রাখা, সেই লড়াইয়েও ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি নামতে চলেছে। এবং ইস্টবেঙ্গলের হয়ে টুর্নামেন্টের সর্বাধিক গোল স্কোরার ফাজিলা, সে কিন্তু একটা দারুণ উদ্যোগ নিয়েছে। ফাজিলা জানিয়েছে, আমি এই প্রতিযোগিতা থেকে যে সমস্ত টাকা পেলাম, সেই যে সম্পূর্ণ অর্থ, তার কিন্তু এনজিও রয়েছে, তো সেই পুরো অর্থ কিন্তু তার এনজিওতে সে ডোনেট করবে, সেটা জানিয়েছে। গোল্ডেন বুট, গোল্ডেন বল, দুর্দান্ত দুর্দান্ত ফুটবল খেলেছে, সে পুরো টাকাটাই কিন্তু তার এনজিওতে দিচ্ছে। খুব খুব ভালো লাগলো এই যে ব্যাপারটা শুনে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। এবং আজকে তো ইস্টবেঙ্গল আসছে, এবং এর সাথে সাথে আগামীকাল খুব সম্ভবত ইস্টবেঙ্গল ক্লাবে সোমবার পতাকা উত্তোলন হবে, এবং ট্রফি কিন্তু কলকাতাতেই থাকবে, ট্রফি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবেই থাকবে। কোনো রকম ওই অন্য জায়গায় ট্রফি থাকবে না, যে ট্রফি আসছে না, ট্রফি আসছে না, ট্রফি কিন্তু সরাসরি ক্লাবের তাউতেই আসবে। যাই হোক, সবাই ট্রফিও দেখতে যেও। এবং এই যে মুহূর্ত কীরকমভাবে তোমরা সেলিব্রেট করছো বা করলে, বা এখনও প্ল্যানিং রয়েছে, আমাকে কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে অ্যান্থনি অ্যান্ড্রিউসকে নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গলের মহিলা দলের হেড কোচ। তার একটাই মেন্টালিটি যে শুধু অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এবং শুধুমাত্র যে অ্যাটাক দিয়ে জিততে হবে সেটা নয়, ডিফেন্সও কতটা কড়া ডিফেন্স করতে হয় তার দলকে দেখে বোঝা যাবে। টুর্নামেন্টে একটাও সিঙ্গেল গোল হজম করেনি, কোনো দল গোল করতে পারেনি, সেখানে ইস্টবেঙ্গল এতটাই ভালো ডমিনেট করেছে।
তো এই ইস্টবেঙ্গল সত্যি সত্যি খুবই ভালো পারফরমেন্স করেছে এবং অ্যান্ড্রিউস কিন্তু ট্রফি জিতে সোজাসুজি ট্রফি নিয়ে একদম পুজো দিতে চলে গিয়েছিল। এর আগেও আমরা দেখেছিলাম যখন IWN চ্যাম্পিয়ন হয় সঙ্গে সঙ্গে ট্রফি নিয়ে পুজো দিতে চলে গিয়েছিল। তো এই ব্যাপারটাও আমার খুব ভালো লাগলো এবং অ্যান্ড্রিউস আরও শক্তিশালী দল গঠন করছে, বেশ কিছু নতুন মহিলা ফুটবলার সাইন হয়েছে, সেই আপডেটও তোমাদের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব এবং তোমরা সেখানে বুঝতে পারবে যে ইস্টবেঙ্গল কতটা শক্তিশালী দল গঠন করেছে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি জাভিয়ার সিবেরিও তোরোকে নিয়ে কথা বলি, তোমাদের কালকেই জানিয়েছিলাম সিবেরিও কিন্তু মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করতে চলেছে FC গোয়ার সঙ্গে। তো সেই অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে, কন্ট্যাক্ট টার্মিনেট করা হয়ে গেছে, বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সে কিন্তু সাইপ্রাসে যেতে চলেছে, সেখানে একটা ক্লাবের সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, যদিও ডিল ডান হয়নি। উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হলে সেখানে ডিল ডান হয়ে যাবে এবং সিবেরিওর পরিবর্তে নতুন বিদেশির সন্ধানে রয়েছে গোয়া। ISL এক্সপিরিয়েন্স কোনো প্লেয়ারকেই গোয়া খুব সম্ভবত সাইন করাতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে এবং ইকারের সঙ্গেও কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট করতে পারে ম্যানেজমেন্ট, এরকমটাই খবর। কারণ তোমরা দেখেছিলে যে সেমিফাইনাল ম্যাচে কী রকম একটা জঘন্য ব্যাপার ঘটিয়েছিল ইকার। তো সেক্ষেত্রে ইকারকে নিয়েও গোয়ার ম্যানেজমেন্ট একদমই খুশি নয়, তারা কিন্তু ইকারের সঙ্গেও কন্ট্যাক্ট টার্মিনেটেড পথে যেতে পারে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে ISL নিয়ে যদি কথা বলি, ক্লাব জোট নাকি ISL করবে এরকমটা তোমরা সব জায়গাতেই শুনেছিলে, কিন্তু আমি আমার তরফ থেকে যতটুকু আপডেট ছিল যে সেরকম কোনো পজিটিভ আপডেট তো আমাদের কাছে নেই, সবার কাছে সমান নিউজ রয়েছে। এবার কেউ যদি ব্যক্তিগত মতামত বলে সেটা তাদের ব্যাপার। তো সবশেষে যেটা দিনের শেষে রায় দাঁড়ালো যে না, ক্লাব জোটের হাতে কোনোভাবেই কিন্তু AIFF পুরোপুরি ফুটবলটাকে তুলে দিতে চাইছে না। কেনই তুলে দিতে চাইবে? ক্লাব জোট যদি তৈরি করে তাহলে মানে টুর্নামেন্ট আয়োজন করে তাহলে AIFF করবে কি? তাদের তো তাহলে আর কিছু করার থাকবে না। আই লিগের দলগুলোও বলছে আমরাও নিজেরা লিগ চালাবো, তাহলে AIFF তার তো আর থাকবেই না, ফুটবল স্ট্রাকচারটা তো ভেঙে যাবে, গুঁড়িয়ে যাবে। যদিও ফুটবল স্ট্রাকচারে আদেও কিছু লাভ হচ্ছে না, কিন্তু একটা তো কিছু নিয়ম নীতি থাকতে হবে, সেটা নেই যখন। আর ওই আজীবন 10 কোটি টাকা, এটাও মেনে নেওয়ার মতন জায়গা নেই। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে প্রস্তাব, ক্লাব জোটের প্রস্তাব, যেখানে ইস্টবেঙ্গল কোনোদিনই ছিল না, তো সেই ক্লাব জোটের প্রস্তাব শেষ পর্যন্ত মানা হচ্ছে না এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা AIFFকে একদম চিঠি দিয়ে জানিয়েছে যে ক্লাব জোটের যে প্রস্তাব তাতে ইস্টবেঙ্গল নেই। যদি পরবর্তী সময় কোনো রকমভাবে AIFFকে কোনো রকম সাহায্য করতে হয় তার জন্য ইস্টবেঙ্গল সবসময় রেডি রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল যেটা মনে করে যে AIFF তারাই যদি লিগ কোনোভাবে পরিচালনা করে বা তারা তাদের ব্যাপার সেটা পরিচালনা করার দায়িত্ব তারা পরিচালনা করলেই ফুটবলটা ঠিকঠাকভাবে এগোবে। তো সেরকমই হয়েছে, আর বিশেষ কোনো ব্যাপার কিছু ঘটেনি। একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে সচিব সহসচিবদের নিয়ে আমাদের কলকাতারও রয়েছে অনির্বাণ দত্ত। তো সবাই মিলে মিশে খুব তাড়াতাড়ি নাকি 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে জানুয়ারিতে আর ISL হচ্ছে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। আরও ডিটেল আপডেট আজকে রাতের মধ্যে দেওয়ার চেষ্টা করব, আপডেট আসার কথা রয়েছে কিছু, এলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। আর কারা কারা আজকে কলকাতা বিমানবন্দরে যাচ্ছ টিমকে ওয়েলকাম জানাতে কমেন্টে জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।